বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। এই মুহূর্তে সুন্দরবন উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে নিম্নচাপ। আশঙ্কা রয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে সিস্টেমটি। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলিতে কড়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ রাত থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের ৫টি জেলা এবং দক্ষিণবঙ্গের মোট ৮টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। প্রবল বর্ষণের ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে, আজকে রাত্রে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব নিম্নচাপটি ঠিক কবে কখন উপকূলে আছড়ে পড়বে, কোন কোন জেলাগুলির উপর এই নিম্নচাপটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, নিম্নচাপ এর প্রভাবে কতদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর প্রভাব কেটে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, এই নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বুধবার সন্ধ্যার দিকে দেখুন ইতিমধ্যেই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করেছে এবং এই মুহূর্তে তার গতিবেগ রয়েছে ঘন্টায়, দেখুন উত্তর বঙ্গোপসাগরে গতি রয়েছে ঘন্টায় ৬১ কিলোমিটার বায়ুর ঝাপটা মোডে এবং উপকূলবর্তী এলাকায় এর গতিবেগ রয়েছে ঘন্টায় ৪০ কিলোমিটার। আজকে রাত্রের দিকে গভীর রাত্রে নিম্নচাপটি আরও খানিকটা শক্তি বৃদ্ধি করে উপকূলের অনেকটা কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে অর্থাৎ আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। খুব সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই উপকূলের এই এলাকার মধ্যেই নিম্নচাপটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। তার মধ্যে ঝড়ের গতি সবথেকে বেশি থাকবে বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায়। ঝড়ের প্রভাব সবথেকে বেশি থাকার সম্ভাবনা। এই এলাকাগুলিতে বায়ুর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বায়ুর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫৫, ম্যাক্সিমাম ৫৫ কিলোমিটার বা ৬০ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা দেখে নেব নিম্নচাপটি কোন জেলাগুলির উপর দিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা এবং কোন দিক হয়ে নিম্নচাপটি এগিয়ে যেতে পারে। নিম্নচাপটি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে এবং এই মুহূর্তে বিভিন্ন ওয়েদার মডেলে বিভিন্ন রকম এর মুভমেন্ট দেখা যাচ্ছে। কিছু কিছু ওয়েদার মডেলে দেখা যাচ্ছে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে কিন্তু কলকাতা হয়ে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যেতে পারে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া হয়ে মালদা হয়ে উত্তরবঙ্গের দিকে নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা। অন্য কিছু ওয়েদার মডেল দেখা যাচ্ছে যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে নয় বরং উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পর সেটা উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার উপর আছড়ে পড়ার পর সেটা খুলনা হয়ে ঢাকা হয়ে ময়মনসিংহ, সিলেট হয়ে মেঘালয়, আসামের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দুটো সম্ভাবনা রয়েছে, হয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার পর সেটা দক্ষিণবঙ্গের জেলাগুলি হয়ে ধীরে ধীরে উত্তর দিকে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাবে, অথবা নিম্নচাপটি আছড়ে পড়ার পর সেটা উত্তর পূর্ব দিকে এগোবে, অর্থাৎ বাংলাদেশের ভিতর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তো বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে কিন্তু বিভিন্ন রকম ইন্ডিকেশন বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক না কেন, যে সমস্ত জেলাগুলিতে যাবে সেই জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ECMWF ওয়েদার মডেল, যে ওয়েদার মডেল এই মুহূর্তে যে ওয়েদার মডেল সাহায্যে আপনারা দেখাচ্ছে এই মুহূর্তে, এই ওয়েদার মডেলটি এশিয়ার জন্য সবথেকে বেশি নির্ভরযোগ্য এবং এর ফোরকাস্ট সবথেকে বেশি মিলে যায় এমনই একটি ওয়েদার মডেল আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই ওয়েদার মডেল দেখা যাচ্ছে যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে অতি ভারী বৃষ্টি, এখানে কিন্তু 50 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যার ফলে এই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং এখানে কিন্তু ব্যাপক আকারে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে ব্যাপক আকারে ধস নামতে পারে। আসুন আমরা দেখে নেব ঠিক কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকেই এর প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আজ রাত থেকে বা আগামীকাল সকাল থেকেই নিম্নচাপের ফলে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে উপরের জেলাগুলিতে এখনই বৃষ্টি হচ্ছে না। উপরের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলে কমে গেল, যেহেতু নিম্নচাপটি দেখা যাচ্ছে যে কিছুটা ভিতর দিকে এগোবে, যার ফলে বিহার, ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবটা কম থাকবে। ফলে পশ্চিমের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব কিছুটা হলেও কমে যাচ্ছে, এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ফলে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি হলেও মূলত দুর্যোগ নেই, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন করতে পারে, তো আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো পরবর্তী আপডেটে। তো এই মুহূর্তে যেটা আপডেট তা দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল দিনভর চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কম থাকবে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে, তার মধ্যে ঢাকা এবং আশপাশের এলাকাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। সিস্টেমটি আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে শুক্রবার দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার দিন 30 তারিখ শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতেই শুক্রবার দিন বৃষ্টি হবে। পশ্চিম অঞ্চলের যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে শুক্রবার দিন, যেহেতু নিম্নচাপটি পশ্চিমবঙ্গে নয় বরং বাংলাদেশের গা ঘেঁষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, এই মুহূর্তের আপডেটটাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্যোগ কিছুটা হলেও কমে যাচ্ছে। তবে বৃষ্টি সব জেলাতে হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা কমে গেল, যদিও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত এর প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই এলাকাগুলিতে কিন্তু আগামী শনিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। রবিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি রয়েছে, তবে পশ্চিমবঙ্গের কিছুটা হলেও ফাঁড়া কাটতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও নিম্নচাপটি কোন দিকে যাবে সেটা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। যদি পশ্চিমবঙ্গের ভিতরে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তের আপডেট দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশের গা ঘেঁষে যাওয়ার সম্ভাবনা। ফলে পশ্চিমবঙ্গের কিছুটা হলেও পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষার আগমন ঘটতে পারে। বাংলার যে মৌসুমি বায়ুর আগমন সেটা কিন্তু আরও কিছুটা হলেও প্রশস্ত হতে পারে এবং আরও কিছুটা আগে বর্ষা বাংলায় পা রাখতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।